मंदिर के चारों ओर दीवार बनाने की घटना को लेकर स्थानीय दो पक्षों के बीच विवाद से अरशिखर चौकी अंतर्गत पूरा चैनपाड़ा इलाके में व्यापक तनाव का माहौल देखा गया। জাবরা ফালাবে তার জন্য কালীবাড়িতে রাস্তা দেবো, তা দেবো না তো। আমাদের রাস্তাটা চাই, ফায়ার এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সমস্ত কিছুর জন্য আমাদের রাস্তাটা চাই। 40-45 বছর কম না, কিন্তু তখন এই ঘর বাড়ি ঘর ছিল না কাকু। উনারা ফার্স্টে রাজি হলেন যাতায়াতের রাস্তা দেবে, আমাদেরকে ওয়াল তুলে দিতে হবে, আমরা সেটাতেও রাজি। এখন ওদেরকে রাস্তা লাগে, আমি রাস্তা কেন দেবো? ওরা যে বাড়ি করছে রাস্তা দেখে বাড়ি করে নাই। হ্যাঁ, बताया गया है कि पूरा चैनपाड़ा इलाके में एक सरकारी जमीन पर करीब 40 साल से मंदिर है। स्थानीय वासियों ने मंदिर की देखभाल के लिए कमेटी बनाई। वर्तमान में मंदिर के आसपास कई घर बन रहे हैं। मंदिर की जमीन पर अतिक्रमण हो रहा है, इसलिए स्थानीय लोगों ने चार दीवारी बनाने का फैसला किया और फिर चार दीवारी भी बनाई गई। लेकिन इसके बाद मंदिर के पीछे के कुछ परिवारों को यातायात करने में समस्या होने लगी, जिसके बाद उन्होंने इसकी शिकायत भूमि एवं भूमि सुधार विभाग से की। शिकायत के आधार पर भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारी मौके पर पहुंचे तो इलाके में काफी तनाव फैल गया। दूसरी तरफ घटना की खबर मिलते ही अरशिखर चौकी की पुलिस घटनास्थल पर पहुंची और स्थिति को सामान्य किया। इस विषय में शिकायत करने वाले प्रियंका साहा घोष ने कहा कि मंदिर सरकारी जमीन पर है, लेकिन दीवार बन जाने से कई परिवारों को आवागमन में परेशानी हो रही है। वही स्थानीय लोग और मंदिर कमेटी से यातायात के लिए रास्ता छोड़ने की बात कहने के बाद भी कोई फायदा नहीं हुआ। किसी भी प्रकार की दुर्घटना होने पर वाहन के प्रवेश की कोई जगह नहीं है। उन्होंने प्रशासन से इस मामले पर गौर करने का अनुरोध किया। অ্যাকচুয়ালি আমাদের এখানে মন্দিরটা ছিল বিগত 40 বছর থেকে, এবং মন্দিরটা পুরো ভেসল্যান্ডের ওপরে, যেটা আমাদের কাছে তথ্য প্রমাণ বিএলআর অফিস থেকে পেয়েছি। তো সেই জায়গা থেকে উনারা মন্দিরটা করেছে। মন্দিরটা হোক, পেছনে আমাদের প্রায় 14টা বাড়ি আছে। সেই 14টা বাড়ি আমরা এখান থেকে হাঁটাচলা করতাম। ইভেন আমাদের এই রাস্তাটা হচ্ছে এমার্জেন্সি, ফায়ার এমার্জেন্সি, হসপিটাল এমার্জেন্সি হচ্ছে এই রাস্তাটা। আপনারা ভেতরে গিয়ে দেখবেন আমাদের ফায়ার এমার্জেন্সির কোনো রাস্তা নেই। তো আমরা প্রথমে যখন উনারা এসছে আজকে এত বছর পরে মন্দির সংস্কার না করে, একটা মন্দির মানে 10-এর মন্দির, মন্দিরের কোনো সংস্কার না করে সেখানে মাঝখান থেকে কি হচ্ছে, বাউন্ডারি ওয়াল হচ্ছে। তো আমরা বাউন্ডারি ওয়ালটার জন্য আমরা বলেছিলাম যে আপনারা বাউন্ডারি ওয়াল করছেন, করুন, আমাদেরকে একটু যাতায়াতের রাস্তা দিন। উনারা ফার্স্টে রাজি হলেন যাতায়াতের রাস্তা দেবে, আমাদেরকে ওয়াল তুলে দিতে হবে, আমরা সেটাতেও রাজি হলাম যে ঠিক আছে আমরা টাকা দেবো, মানে ওয়ালটা তুলে দিব, আমাদের রাস্তাটা একটু দরকার। তো উনারা রাস্তাটা আমাদের না দিয়ে উনারা জোরপূর্বক এখানে বাউন্ডারি তুলে দেয়। তো তারপর আমরা শুনতে পারলাম যে এটা ভেসল্যান্ড, এটা সরকারি জমি, সরকারি জমিতে আইনত কেউ বাউন্ডারি দিতে পারে না। সে মাঝখানে মন্দির আছে, মন্দির থাকুক, সেটা আমাদেরও দরকার। মন্দিরটা এখানে হচ্ছে, মন্দিরের সংস্কার হোক, মন্দিরে পুজো হোক, রেগুলার মন্দিরে উন্নয়নমূলক কাজকর্ম হোক, কিন্তু সেটা কোনো কিছু হচ্ছে না। এর আগেও আমরা বলেছিলাম যে আমরা এলাকার সবাই এই মন্দিরে আমরা থাকবো, সহযোগিতা করব, আমাদের সেই জায়গায় সদস্য হিসেবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যার জন্য এখন আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমাদের রাস্তাটা চাই, ফায়ার এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সমস্ত কিছুর জন্য আমাদের রাস্তাটা চাই। সেটা সরকার বুঝবে, সরকার যা করবে সরকারিভাবে হবে। वहीं स्थानीय लोगों और मंदिर कमेटी के सदस्यों ने कहा कि यह मंदिर काफी पुराना है। वर्तमान में मंदिर के चारों ओर कई घर बन रहे हैं, जिससे मंदिर की जगह का अतिक्रमण हो रहा है, इसलिए जमीन को दीवार से घेर दिया गया है। उन्होंने बताया कि मंदिर के पीछे कुछ मकानों को ध्यान में रखते हुए कुछ जगह भी छोड़ी गई, फिर भी कुछ परिवार रास्ते को लेकर शिकायत कर रहे हैं। এই ঝামেলা তো হতো না, এদের দিয়ে হলো। যখন এই বাড়ি ঘর ছিল তখন এইটা এখান থেকে মন্দিরটা 40-45 বছর কম না, কিন্তু তখন এই ঘর বাড়ি ঘর ছিল না কাকু। কমপ্লেন করা হচ্ছে যে জমিটা আমরা রাস্তা চাচ্ছে, কিন্তু রাস্তা ছিল না। এটা কমপ্লেন চাচ্ছে এরা। মন্দিরে কি ওখানে রাস্তা দিবে? যখন থেকে ছিল তখন রাস্তা ছিল না, এখন যে রাস্তা আমি দিব, তোমার জমিটা তুমি রাস্তা দিও, তোমার জমিটাতে আসি। আমার এখানে সবাই মিলে রাস্তা ছিল না, তো রাস্তা চাচ্ছে, ছিল না, ওরা সেই জন্য কমপ্লেন করছে এরা। মন্দিরের জায়গাটা তো আমরা বারোয়ালি করতেছি আমরা। হ্যাঁ, ওরা তো এখানে আসে নাই। হ্যাঁ, সবকিছু আমরাই করতেছি, দেখাশোনা আমরাই করতেছি সবকিছু। এত যে এখানে যে এত নোংরা করে ফেলছিল ধারণার বাইরে। হ্যাঁ, এখন আমরা বিজেপি গাড়ি আইনে আমরা পরিষ্কার করছি, পরিষ্কার কইরা এখন ওরা চোখে লাগে গেছে।
এখন ওদেরকে রাস্তা লাগে, আমি রাস্তা কেন দেবো? ওরা যে বাড়ি করছে রাস্তা দেখে বাড়ি করে নাই। হ্যাঁ, মন্দির আমার বাড়ি করার আগে, আমি আজকে 56 বছর ধরে বাড়ি করছি এখানে। তার আগে মন্দির, 4 বছর আগেরই মন্দির। এখানে তো কোনো রাস্তা ছিল না এই পর্যন্তই। তাই রাস্তা, কালী মন্দির দিয়ে রাস্তা দেবো এটা একটা কথা না তো। ওই জাবরা ফালাবে তার জন্য কালীবাড়িতে রাস্তা দেবো, তা দেবো না তো। এখন সরকার থেকে আসছে, তারা কি করে করুক। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.